হাই গাইস, তো আমরা ক্লিপবোর্ড সেকশনটা শেষ করেছি। এখন আমরা দেখব হলো ফন্ট সেকশন, হোম ট্যাবের ফন্ট সেকশনটা। এখানে অনেক কিছু আছে, আমাদের আসলে এই ফিচারগুলো সবগুলোকে বেশি জানা দরকার, কারণ এই ফিচারগুলোই বেশি দরকার। তো আমরা প্রথম যে অপশানটা পাচ্ছি ফন্টে, সেটা হচ্ছে আমাদের ফন্ট, মানে যে ফন্ট বার আছে এটার প্রথম যে অপশান আছে সেটাই হচ্ছে ফন্ট। ফন্ট মানে হলো বিভিন্ন স্টাইলের লেখার বিভিন্ন স্টাইল আর কি। আমরা যদি এখানে একটা ডামি কন্টেন্ট নেওয়ার পর, আচ্ছা আমরা 5টা প্যারাগ্রাফ না নিয়ে এটার ভিতরে 2টা প্যারাগ্রাফ নিই। 2টা প্যারাগ্রাফ নিলে কী হবে, স্ক্রিনে বাইরে যাবে না, আমাদের দেখতে একটু সুবিধা হবে। তো আমরা দুইটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। আমরা যদি এটার ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে অল সিলেক্ট দেওয়ার পর অল সিলেক্টের শর্টকাট হচ্ছে Ctrl+A, ঠিক আছে? কন্ট্রোল ধরে এ চাপ দিলে অল সিলেক্ট হয়ে যায়। তো অল সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট যদি চেঞ্জ করি তাহলে আমাদের লেখাগুলো সেই ফন্টে চেঞ্জ হয়ে যাবে। এগুলো হয় কি, যে কন্টেন্ট যখন আমরা লিখি তখন বিভিন্ন কন্টেন্ট আমাদের লিখতে হয় বিভিন্ন ফরম্যাট, বিভিন্ন কান্ট্রির মানুষের জন্য। তো বিভিন্ন কান্ট্রির মানুষগুলো মানে নেচার ওয়াইজ বিভিন্ন ফন্ট দেখতে অভ্যস্ত। যেমন অনেক সময় রোমান অথবা রোমানিয়া অথবা এরকম ইউরোপের কিছু কান্ট্রি আছে যারা এই যে টাইমস নিউ রোমান এরকম ফন্টগুলোকে পড়তে অনেক বেশি ভালোবাসে। তারপর আমাদের বাংলাদেশে যারা আছে তারা বাংলার মধ্যে সুতনি এমজে হয়ে গেল, আবার ওই রকম আরও ফন্ট আছে এরকম পড়তে ভালোবাসে। কেউ কেউ আছে আবার এরকম ব্ল্যাক ফন্টগুলো পড়তে ভালোবাসে। তো আপনার যেটা ক্লায়েন্টের ক্রাইটেরিয়া থাকবে অথবা আপনার যেটা মনে হচ্ছে যে আপনার কন্টেন্টের সাথে ভালো যাবে সেই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? তারপর আছে আমাদের ফন্ট সাইজ হচ্ছে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোর আকার ছোট বড় করা যায়। তো এই ফন্ট সাইজগুলো আমরা ছোট বড় করতে পারবো। তো এখানে জাস্ট আমরা কি করবো, এই যে ড্রপ ডাউন বাটনটা দেখতেছি, এই ড্রপ ডাউন বাটনটা আমরা নিচে করলে এখানে অনেক ধরনের সাইজ আছে, আমরা যেটা ইচ্ছা সেটা দিতে পারবো। কিন্তু শর্ত হলো যে কন্টেন্টটা আমরা বড় করতে চাচ্ছি সেটুকু কন্টেন্ট আমাদের সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? যদি আমরা চাচ্ছি জাস্ট এই ভিডিও শব্দটা বড় হবে তাহলে এইটুকু সিলেক্ট করার পর আমরা যে কোনো একটা মাপ যদি দেই তাহলে সেই সংখ্যা অনুযায়ী সে নিজেকে বড় ছোট করবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফন্টের সাইজ। আমরা ফন্টের সাইজটা এখানে ড্রপ ডাউন করে দেখতে পারি। যদি এখানে সর্বোচ্চ মান হচ্ছে 72, কিন্তু আমাদের যদি 72-এর উপরে যদি দরকার পড়ে তো আমরা 72-এর উপরে করতে পারবো। সেটা হচ্ছে এখানে আমরা লিখতে পারবো। এখানে আমরা যদি লিখে দিই 100, তারপর এন্টার হিট করি তাহলে এটা 100-র মতো হয়ে যাবে। এমনটা না যে 72-এর উপর আমরা যেতে পারবো না, আমরা যেতে পারবো। আমরা যত বড় চাই সে তত বড় যেতে পারবো। পরে আবার যদি আমরা চাই এটাকে ব্যাক নিতে তাহলে আমরা জাস্ট এখান থেকে এটাকে 12 ক্লিক করে দেবো। অথবা আমরা প্রথম একটা ভিডিওতে বলেছি আমরা রিডু আর আন্ডু করতে পারবো, সেই রিডু আর আন্ডু এখানে করতে পারবো আমরা, ঠিক আছে? তো রিডু আর আন্ডু করার জন্য Ctrl+Z আর Ctrl+Y আছে। Ctrl+Z করলে যে কাজটা আমরা করেছি সেটা আন্ডু হয়ে যায়, আর যে Ctrl+Y ধরলে যে কাজটা আমরা করেছিলাম সেটা আন্ডু করার পর আবার রিডু করা যায়, ঠিক আছে? তো রিডু আন্ডু আমরা এখানে দেখলাম। আর ফন্ট সাইজ কীভাবে ইনক্রিজ করা যায় সেটা দেখলাম। আরেকটা উপায় আছে ফন্টের সাইজ ইনক্রিজ করার, সেটা হচ্ছে এখানে এটুকু সিলেক্ট করার পর এরপরে আমরা দুইটা অপশান দেখতে পাচ্ছি, একটা হলো ইনক্রিজ ফন্ট আর একটা হলো ডিক্রিজ ফন্ট, ঠিক আছে? একটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ আর একটা হলো ডিক্রিজ ফন্ট সাইজ। তো আমরা এটাকে যদি ক্লিক করি তাহলে আমাদের ফন্টের সাইজটা ইনক্রিজ হতে থাকবে, আর এটাকে যদি আমরা করি তাহলে আমাদের ফন্টের সাইজটা ডিক্রিজ হতে থাকবে। তো এইটা একটা ফিচার আছে আমাদের কাছে, আর এখানে ফন্টের সাইজ ইনক্রিজ করার ফিচার আছে আমাদের কাছে। এই দুইটা সাইজে আমাদের ফন্টের সাইজ বাড়ানো কমানোর জন্য কাজে আসে, ঠিক আছে? আর তারপর আমাদের আরও এখানে কয়েকটা অপশন আছে, যেটা হচ্ছে তারপর আমাদের এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন বা ক্যাপিটালাইজেশন, যেটাকে আমরা বলি নর্মালি ক্যাপিটালাইজেশন। ওই ক্যাপিটালাইজেশন অপশন আছে, অর্থাৎ সেন্টেন্সের কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে, সেন্টেন্সের কোন ওয়ার্ডের কোনটা বড় হাতের লেটার হবে, সেগুলো আমরা ছোটোবেলা অনেক বেশি পড়েছি। তো সেগুলো আমরা এখান থেকে সেট করতে পারি অটোমেটিক্যালি। এখানে কয়েকটা সেন্টেন্সের কেস দেওয়া আছে, সেগুলো হচ্ছে ক্যাপিটালাইজেশনের ব্যাপারটা। তো আমরা এখানে কিছু সেন্টেন্সের কেস দেখব। যেমন অল সিলেক্ট দেওয়ার পর যদি আমরা সর্বপ্রথম যে অপশন আছে সেন্টেন্স কেস, এটা সিলেক্ট করি তো আমাদের ডিফল্টভাবে এটাই থাকে, কোনো চেঞ্জেস আমরা দেখতে পারবো না। ডিফল্ট সেন্টেন্স কেস হচ্ছে একটা সেন্টেন্সের প্রথম লেটারটা বড় হাতের হবে, লাইক একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের প্রথম লেটার ভি সেটা বড় হাতের, কিন্তু বাকি সবগুলো ছোট হাতের আছে, ঠিক আছে? তারপর ফুল স্টপ থাকবে, ফুল স্টপের পরে যে সেন্টেন্স শুরু হয় তার প্রথম অক্ষরটা বড় হাতের থাকে। এইটা হচ্ছে আমাদের সেন্টেন্স কেসের যে ক্রাইটেরিয়া আছে, এটাই আমাদের সেন্টেন্স কেসের ক্রাইটেরিয়া। তারপর যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেন্টেন্স কেসের পরে লোয়ার কেস আছে, যদি আমরা লোয়ার কেস সিলেক্ট করি তাহলে সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে যাবে। যে নো ম্যাটার সেটা কোথায় আছে না আছে, কোথায় ইউজ করা হয়েছে সেটা কোনো ম্যাটার করবে না।
কিন্তু সেটা ছোট হয়ে যাবে, সব জায়গা থেকেই ছোট হয়ে যাবে। তারপর যদি আমরা সিলেক্ট করে আবার এটাকে আপার কেস করি তাহলে সবগুলো হাতের লেখা বড় হয়ে যাবে। আপার কেস মানে হলো সবগুলো হাতের লেখা বড় করে দেওয়া। তারপর যদি আমরা এখানে চলে আসি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটালাইজ হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের, বাকিটা ছোট হাতের, প্রথম লেটারটা বড় হাতের, বাকিটা ছোট হাতের হয়ে যাবে। এটাকে বলা হয় ইচ ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটালাইজ হয়ে যাবে। এখানে একটা অসুবিধা থাকে, যেটা হলো যে সেন্টেন্সগুলো, যে ওয়ার্ডগুলো বা যে লেটারগুলো সিঙ্গেল থাকে, যেমন এখানে লেখা আছে ভিডিও প্রোভাইডস আ পাওয়ারফুল ওয়ে, এখানে যে এ লেখা আছে এটা ছোট হাতের হয়, কিন্তু ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের কারণে সে এটাকে একটা ওয়ার্ড ধরে এটাকে বড় হাতে করে দেয়। তো এটা কোনো আপত্তিকর, অনেক ক্ষেত্রে আপত্তিকর হয় কিন্তু অনেক ক্ষেত্রে হয় না, কারণ টাইটেল যখন আমরা লিখি তখন এ বড় হাতেরই লিখতে হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা এখানে কাজ করি। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটাকে বলা হয়। তারপর এর বিপরীতে একটা অপশান আছে যেটাকে বলা হয় টগল কেস। টগল কেস মানে হলো প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, বাকি সবগুলো বড় হাতের হবে। বুঝতে পারছি না? প্রথম অক্ষরটা ছোট হাতের, বাকি সবগুলো বড় হাতের। যেটাতে শুধু একটা অক্ষর আছে সেটা অলওয়েজ ছোট হাতের হয়ে যাবে, কারণ সে আর কোনো ওয়ার্ড এই লেটারের পরে খুঁজে পাচ্ছে না। তার কথা হলো আমি প্রথম লেটারটা ছোট করব, পরে সবগুলোকে বড় করে দেবো। তো এখানে যেহেতু একটাই আছে তাহলে সে একটাকেই ছোট করে দিয়েছে, আর কোনো অপশন তার কাছে নেই। এরপরে যদি এর সাথে কিছু আমরা লিখি তাহলে সেটাকে সে বড় হাতে করে কনভার্ট করবে, কিন্তু সেটাকে আমাদের বলে দিতে হবে যে হ্যাঁ তুমি বড় হাতে এটাকে কনভার্ট করো। তো এই হচ্ছে আমাদের টগল কেস। তো এই কেসগুলো আমরা বুঝতে পারছি, এটা প্র্যাকটিস করবো অনেক বেশি, ইনশাল্লাহ অনেক বেশি আয়ত্তে চলে আসবে আমাদের। তো আমরা এটাকে আবার নর্মাল করে দিই, কন্ট্রোল এ ধরে অল সিলেক্ট দিই, আবার এটাকে আমরা সেন্টেন্স কেস করে দিই, যেটা আমাদের ডিফল্ট থাকে সেটা। তারপর আমাদের কাছে এখানে আরও অপশানস আছে, যেমন এখানে একটা অপশান আছে বোল্ড করা, যেটা হচ্ছে কোনো লেখাটাকে গাঢ় করে দেওয়া। তো যে কোনো লেখা সিলেক্ট করার পর যদি আমরা বোল্ডে ক্লিক করি তাহলে এটা বোল্ড হয়ে যাবে, বোল্ডে ক্লিক করলে সেটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর যে কোনো একটা লেখা আমরা সিলেক্ট করলাম, আবার করলাম বোল্ড। যদি কোনো একটা সেন্টেন্স করতে চাই, জাস্ট সেন্টেন্সটা সিলেক্ট করবো যে পর্যন্ত আছে সে পর্যন্ত সিলেক্ট করার পর জাস্ট বিয়ে ক্লিক করবো, এটা বোল্ড হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বোল্ডের অপশান। এটা শর্টকাট আছে কন্ট্রোল বি। যে কোনো একটা সেন্টেন্স ধরার পর কন্ট্রোল ধরে যদি আমরা বিটাকে চাপ দিই তাহলে এটা বোল্ড হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল ধরে বি চাপ দিই তাহলে এটা বোল্ড সরে যাবে। অর্থাৎ আমরা একটা কমান্ড রান করতে পারি, দেন সেটাকে ওই কমান্ডের রান অপারেশন থেকে আবার ব্যাক নিয়ে আসতে পারি, সেম প্রসেসে। আচ্ছা, তারপর একটা অপশান আছে ইটালিক, মানে হাতের লেখাটা একটু বাঁকা বাঁকা হবে, হাতের লেখাটা একটু ইটালিক স্টাইলে বাঁকা বাঁকা হয়ে যাবে। আচ্ছা, এটা কি হবে, পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, জাস্ট আই ক্লিক করবো, এটা ইটালিক হয়ে গেছে, দেখা যাচ্ছে একটু লেখাটা বাঁকা বাঁকা হয়েছে, এটা থেকে একটু ডিফারেন্ট লেখা আছে। তো এটাকে বলা হয় ইটালিক অপশান। তো আমরা এটা শর্টকাট আছে, জাস্ট একটা সেন্টেন্স সিলেক্ট করলাম অথবা যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে আই চাপ দিলে এটা ইটালিক হয়ে যাবে। দেখেন ইটালিকটা অ্যাক্টিভ হয়ে গেছে কন্ট্রোল আই চাপার সাথে সাথে। এক্সাম্পলটাকে আমরা ক্লিক করলাম, কন্ট্রোল ধরে আই ক্লিক করলাম, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে আবার ইটালিক অপশানটা। তো এই হচ্ছে আমাদের ইটালিকের শর্টকাট। আরেকটা অপশান আছে এখানে, এটা একটু লেন্দি, কারণ আমরা জাস্ট এটাকে একটা অপশানে পাই না, অনেকগুলো অপশানে পাবো। যেমন যে কোনো একটা ওয়ার্ড যদি আমরা এক জায়গায় রাখি, ধরেন এই ভিডিও ওয়ার্ডটা আমরা রেখেছি, এটাকে আমরা যদি এভাবে রাখি আর একটু সাইজটাকে বড় করে দিই এখান থেকে, তারপর এই সাইজটাকে বড় করার পর এখন আমরা এটা সিলেক্ট করে জাস্ট এই ইউতে ক্লিক করব, এই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। ক্লিয়ার? তো আন্ডারলাইন কীভাবে করতে হয়, যে কোনো একটা লেখা সিলেক্ট করার পর ইউতে ক্লিক করব, ইউ অপশানে ক্লিক করব, তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। এটা শর্টকাট হচ্ছে। এটাকে যদি আমি আবার আন্ডারলাইন থেকে সরাই, আবার আন্ডারলাইন যদি আমি শর্টকাট দিয়ে দিতে চাই তাহলে জাস্ট ধরবো, এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে ইউ চাপ দিব, এটা আন্ডারলাইন হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আন্ডারলাইনের শর্টকাট। বাট আন্ডারলাইন এখানে শেষ হয় না, এটার অনেকগুলো ফিচার্স আছে, আরও অনেকগুলো ফিচার্স আছে। যেমন আন্ডারলাইন আমরা কী ধরনের চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। তো সেটা আমরা সিলেক্ট করতে পারবো, কীভাবে সিলেক্ট করতে পারবো একটু আমরা দেখি, এটা জুম করে। যদি আমরা এখান থেকে চাই ডাবল ডটেড তাহলে ডাবল লাইন হয়ে যাবে। দেন আমরা যদি চাই একটু বোল্ড লাইন থাকবে তাহলে একটু বোল্ড লাইন হয়ে যাবে। তারপর যদি আমরা চাই একটু ডটেড থাকবে, ডটেড হয়ে যাবে। যদি আমরা চাই না ডটেড, আমরা ড্যাশ চাচ্ছি তাহলে ড্যাশড হয়ে যাবে অনেকগুলো। দেন আমরা ড্যাশ অ্যান্ড ডট দুইটা একসাথে চাচ্ছি তাহলে ডট অ্যান্ড ড্যাশ আন্ডারলাইন চলে আসবে। তারপর এখানে আরও অপশান আছে, ওয়েভি আছে, তারপর অনেকগুলো আছে, আমরা এখান থেকে করতে পারি। তারপর কালারও চেঞ্জ করতে পারি আমরা নিজেদের আন্ডারলাইনে। তো আমরা চাইলে এটাকে রেড করে দিতে পারবো। দেন আমরা চাইলে এখান থেকে আন্ডারলাইন কালার্সে যাবো, এখান থেকে আরও মোর কালার্সে গেলে আরও কালার্সের অপশান পেয়ে যাবো। যে কোনো কালার ইচ্ছা আমরা এখান থেকে ইউজ করতে পারবো, যে কালারে দিব সেই কালারে আন্ডারলাইনটা সেই কালারে কনভার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আন্ডারলাইনের শর্টকাট। একটু বেশি ফিচার্স আছে আন্ডারলাইনের মধ্যে, সেটা আমরা দেখতে পারবো।
তো এই হচ্ছে আমাদের আন্ডারলাইন অপশন। তারপর একটা অপশন আছে, এটাকে বলা হয় স্ট্রাইক থ্র। স্ট্রাইক থ্র কেন বলা হয়? এটা লেখার মাঝখান থেকে একটা দাগ দিয়ে দেয়। আপনার মনে হচ্ছে এখানে সব কিছু লেখা ঠিক আছে, বাট এই ইনভার্টেড শব্দটা অডিয়েন্সের পড়া উচিত না, বা এটা আপনি কেটে দিতে চাচ্ছেন, তাহলে এটাকে না সরিয়ে সেন্টেন্স থেকে আপনি মানে আপনি দেখাতে চাচ্ছেন অডিয়েন্সকে যে এই শব্দটা তোমরা সবাই কেটে দিও। তো আমরা কী করবো, জাস্ট এই শব্দটাকে সিলেক্ট করার পর এখানে এই যে স্ট্রাইক থ্রো অপশন লেখা আছে এখানে ABC ক্রস অবস্থায় কাটা অবস্থায় সেটাকে সিলেক্ট করবো, জাস্ট এই ওয়ার্ডটা কেটে যাবে। যদি এরকম কোনো সেন্টেন্স আমাদের পুরো কাটতে হয় তাহলে সেন্টেন্সটাকে সিলেক্ট করব, স্ট্রাইক থ্রোতে ক্লিক করব, পুরো সেন্টেন্সটা এরকম দাগ চলে আসবে। তো এটাকে স্ট্রাইক থ্রো বলে, মানে একটা দাগ, একটা স্ট্রাইক লাইন পুরো মধ্য দিয়ে যাচ্ছে সেন্টেন্সে, এটা স্ট্রাইক থ্রো। তো এটা লেখা হয়, এটা অনেক সময় ইউজ করা হয় কোনো সেন্টেন্স কাটার জন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্ট্রাইক থ্রো অপশন। দেন আমাদের কাছে আরও কিছু ফিচার্স আছে এখানে, যেমন আমরা ম্যাথ করার সময় স্কোয়ার অ্যান্ড মান লেখার সময় এ এর নিচে অথবা বি এর নিচে 2 লিখে থাকি। তো সেটা আমরা কিভাবে লিখি আমরা এখানে দেখতে পারবো। এখানে যদি আমরা লিখি এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 20, তো এই স্কোয়ার 20, এখানে স্কোয়ার লেখা হয়েছে? হয়নি, এখানে স্কোয়ার লেখাটা হয়নি। এই 2টাকে উপরে উঠাতে হবে। তো এটাকে উপরে উঠানোটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। কি বলা হয়? সুপারস্ক্রিপ্ট। তো এখান থেকে উপরে উঠানোর জন্য আমাদের জাস্ট এই 2টাকে সিলেক্ট করতে হবে। তারপর এই যে এখানে একটা সুপার এক্সের উপরে স্কোয়ার অপশন পাচ্ছি, এটাকে সুপারস্ক্রিপ্ট বলে। জাস্ট আমরা ক্লিক করবো এটাতে, এটা স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে। এটা শর্টকাট আছে, এটাকে যদি আমরা আবার ক্লিক করি এটা নিজের জায়গায় ফেরতে চলে আসবে। এটা শর্টকাট হচ্ছে Ctrl++, মানে কন্ট্রোল ধরে শিফট ধরে যদি আপনি প্লাস চিহ্নটা চাপ দেন তাহলে এটা স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে। কন্ট্রোল ধরলাম, শিফট ধরলাম, প্লাস চাপ দিলাম, এটা স্কোয়ারে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা স্কোয়ারে শর্টকাট করতে পারি। দেন আমরা যদি লিখতে চাই A2 ইজ ইকুয়ালস টু 40, এটা আমরা মান লিখতেছি এ এর মান, তাহলে A2 এর মান, ঠিক আছে। তো 2টা একটু নিচে লিখি, আমরা যখনই কোনো জিনিসের মান লিখি তখন সেটাকে নিচে লিখি, ঠিক না? A2 A1 এগুলোকে আমরা কি করি, একটু নিচের দিকে লেখার চেষ্টা করি। তো সেইটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট করা। কি বলা হয়? সাবস্ক্রিপ্ট করা। তো সাবস্ক্রিপ্টের করার জন্য যে অপশান আছে সেটা সুপারস্ক্রিপ্টের পাশে আমরা দেখতে পাচ্ছি। শর্ত হলো এটাকে আমরা সিলেক্ট করব, উপরে যাব, সাবস্ক্রিপ্টে ক্লিক করব, এটা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট অপশান। তো সাবস্ক্রিপ্ট অপশানেরও শর্টকাট আছে, তো এটাকে আমরা আগে সরাই, তারপর আমরা এটাকে সিলেক্ট করি, করার পর আমরা সাবস্ক্রিপ্টের শর্টকাট পাবো, যেটা হচ্ছে কন্ট্রোল শিফট তারপর মাইনাস, কন্ট্রোল শিফট তারপর মাইনাস অপশন, কন্ট্রোল ধরবো, শিফট ধরবো, মাইনাস অপশন ক্লিক করবো, সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট। আর তারপর নিচের অপশানগুলো হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট। তো এই আমাদের দুইটা অপশন আছে আমাদের কাছে, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, যেটাকে আমরা সবাই নর্মালি স্কোয়ার আর মান হিসেবে চিনতে পারি। তো এইগুলো ফিচার্স আমাদের কাছে আছে। দেন আরও ফিচার্স আমাদের কাছে নিচে আছে, আমরা সেগুলো সবগুলো ট্রাই করি। এরপর আমাদের কাছে কিছু অপশান আছে, যেগুলো হচ্ছে এখানে একটা অপশান আছে, এটাকে বলা হয় টেক্সট এফেক্ট বা টাইপোগ্রাফি। তো আমরা এটাকে একটা টেক্সটের এফেক্ট হিসেবে কাজ করাতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি কোনো কিছু, লাইক যদি একটা ওয়ার্ড লিখি, জাস্ট ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে লেখার পর আমরা এটাকে একটু সাইজে বড় করে দিই। দেন সাইজে বড় করার পর যদি আমরা এটাকে এফেক্ট দিতে চাই, মানে বিভিন্ন টাইপোগ্রাফি অথবা এফেক্টে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এটাকে জাস্ট সিলেক্ট করবো, করার পরে এই এফেক্ট অপশানে আসবো, ক্লিক করবো, এটা এফেক্টে কনভার্ট হবে। বাট এখানে এফেক্টগুলো আমাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, যেমন এটা আছে নর্মাল বোল্ড এফেক্ট, তারপর এখানে আছে আপনার ব্লু কালার, অ্যানশিয়েন্ট কালার, শ্যাডো এফেক্ট, তারপর এখানে আছে আমাদের রিফ্লেকশন এফেক্ট, যেটা হচ্ছে একটা ওয়ার্ডের রিফ্লেকশন, অর্ধেক রিফ্লেকশন দেখা যাবে নিচের দিকে। যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে এই যে অর্ধেক রিফ্লেকশন দেখা যাচ্ছে। আবার সিলেক্ট করে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এটা আমরা দিতে পারবো, এটা হচ্ছে ওয়ার্ডের সাথে একটু শ্যাডো, ইনার শ্যাডো দিয়ে দিবে ওয়ার্ডের ভেতরে, ওয়ার্ডের টেক্সটগুলোর ভেতরে, আর একটু বোল্ড করে দেবে লেখাটাকে। তারপর আমরা যদি এখানে আরও কিছু দিতে চাই, যেমন এটা আছে, এটা হচ্ছে বর্ডার ক্রিয়েট করবে হোয়াইট কালারের ভিতরে, ব্ল্যাক বোল্ড কালার দিয়ে দেবে। তো এটা হচ্ছে একটা এফেক্ট। দেন এই এফেক্টগুলো আমরা ইউজ করতে পারবো এখান থেকে। আরও বিভিন্ন এফেক্ট আছে, আউটলাইন, শ্যাডো, তারপর রিফ্লেকশন, এরকম আরও অপশান আছে। এগুলোকে আপনারা একটা একটা করে ট্রাই করবেন, নর্মালি সব হয়ে যাবে, কঠিন কিছু না, নর্মাল আছে সব কিছু। এখানে এই যে যেমন এটা হচ্ছে আপনার গ্লো অপশান, যে গ্লো করবে একটু বাইরের দিকে ওয়ার্ডগুলো, এফেক্টগুলো আমরা ইউজ করতে পারি বিভিন্ন জায়গা থেকে। তো তারপর ফিগার অপশান আছে, এখান থেকে ফিগার অপশান দিতে পারবো। তারপর এখানে নাম্বার স্টাইল আছে, যদি নাম্বার থাকে আপনার কাছে, সেগুলোকে স্টাইলে কনভার্ট করতে চান তাহলে আপনি স্টাইলে কনভার্ট করতে পারবেন। তো এইভাবে আমরা বিভিন্ন টাইপোগ্রাফি এখানে ইউজ করতে পারবো।
তারপর আমাদের কাছে কিছু ফিচার্স আছে যেগুলো থেকে আমরা ওয়ার্ডকে হাইলাইট করতে পারি, অর্থাৎ আমাদের কাছে যে লেখাগুলো আছে এখান থেকে যদি কোনো ওয়ার্ড আমরা হাইলাইট করতে চাই তাহলে জাস্ট সেটাকে আমরা সিলেক্ট করব, করার পর এই যেখানে হাইলাইটার অপশন আছে জাস্ট সেটাতে ক্লিক করব, ওয়ার্ডটা হাইলাইট হয়ে যাবে। তারপর যে কোনো একটা ওয়ার্ড আবার সিলেক্ট করি, করার পর আমরা যদি এখানে হাইলাইটার ক্লিক করি তাহলে হাইলাইট হয়ে যাবে। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই হাইলাইটারে তাহলে আমরা এখানে সিলেক্ট করার পর এর পাশে একটা ড্রপ ডাউন অপশন আছে, সেখান থেকে কালার চেঞ্জ করে হাইলাইট করতে পারবো। যে কালার আমরা হাইলাইট করতে চাই সেই কালার এখানে হাইলাইট হয়ে যাবে। তো লেখাগুলো এভাবে হাইলাইটার ইউজ করে হাইলাইট করা যায়। তারপর লেখার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে লেখার কালার আমরা চেঞ্জ করতে পারবো, যেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা লেখা আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা লেখার কালার চেঞ্জ করতে পারবো। জাস্ট এখানে সিলেক্ট করবো, করার পর এখানে এসে ক্লিক করবো, লেখার কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি লেখার অন্য কোনো কালার দিতে চাই জাস্ট সিলেক্ট করবো যে লেখাগুলো, সেই লেখাগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে লেখার অপশানে ড্রপ ডাউন অপশানে যাব, তারপর এখান থেকে যে কোনো কালার ইচ্ছা আমাদের সেই কোনো কালার আমরা ইউজ করতে পারবো। যে কোনো কালার ইচ্ছা সেগুলো ইউজ করে নিতে পারবো, আমরা ওই কালারে কনভার্ট হয়ে যাবে আমাদের লেখাগুলো। এভাবে আমরা লেখার ফন্টের কালারগুলো চেঞ্জ করতে পারি। তবে আমরা যে কোনো একটা কালার ইচ্ছা সে কোনো কালার ইচ্ছা চেঞ্জ করতে পারবো। যদি আমাদের অন্য কোনো কালার ইউজ করতে হয় তাহলে এখানে মোর কালার অপশানস আছে, এই মোর কালার অপশানস দিয়ে আমরা যে কোনো কালার সিলেক্ট করে সেগুলোতে কনভার্ট করতে পারবো আমাদের লেখাগুলোকে। তো এই হচ্ছে আমাদের ফন্ট সেকশনের সবগুলো। তারপরে একটা অপশান বেঁচে যায়, সেটা হচ্ছে ইরেজার অপশান বা যেটাকে ক্লিয়ার ফরম্যাটার বলে। তো আমরা এইগুলোকে ফরম্যাট ক্লিয়ার করার জন্য কাজে লাগাই। এখানে যা যা আমরা করেছি সব কিছু এক একটা ফরম্যাটিং, সব কিছু এক একটা ফরম্যাটিং। যদি এমন মনে হয় যে আমার ফরম্যাটিং করা হয়ে গেছে, এখন আমার এগুলো দরকার নেই, তাহলে আমরা সবগুলো ফরম্যাট ক্লিয়ার করে দিতে পারবো একসাথে। আমাদের প্রত্যেকটাতে গিয়ে গিয়ে ক্লিয়ার করতে হবে না, আমরা একসাথে চাইলেও ক্লিয়ার করতে পারবো অথবা একটা একটা ধরেও ক্লিয়ার করতে পারবো। যদি আমরা একটা ধরে ক্লিয়ার করতে চাই তাহলে জাস্ট এই যে একটা সেন্টেন্সটাকে ধরলাম, একটা সেন্টেন্স ধরি, একটা সেন্টেন্স ধরলাম, ধরার পরে জাস্ট এখানে ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করব, ফরম্যাট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি পুরোটাই করতে চাই জাস্ট কন্ট্রোল এ দিব, আর তারপর ফরম্যাটটা জাস্ট ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখানে একটা বাধা আছে, যে বাধাটা হচ্ছে আমাদের ফরম্যাট ক্লিয়ার ফরম্যাট যে অপশানটা আছে এই অপশানটা হাইলাইটারের উপর কাজ করে না। এই অপশানটা হাইলাইটারের উপর কাজ করে না, হাইলাইটারকে ম্যানুয়ালি গিয়ে নিজের থেকে সরাইতে হয়। যেটা হচ্ছে জাস্ট যেটার উপরে হাইলাইটার আছে সেটা সিলেক্ট করব, করার পর হাইলাইটারে চলে আসবো, তারপর নো কালারে ক্লিক করব, নো কালার ক্লিক করব, দেন এটার হাইলাইটারটা সরে যাবে। সিলেক্ট করব, হাইলাইটারে যাব, নো কালারে ক্লিক করব, তারপর হাইলাইটারগুলো সরবে। তো এভাবে আমরা হাইলাইটারকে সরাতে পারবো। তো ক্লিয়ার ফরম্যাটিংটা সব ফরম্যাট সরাতে পারে কিন্তু হাইলাইটার সরাতে পারে না। তো এই হচ্ছে আমাদের ফন্ট পুরা সেকশনটা। সবাই প্র্যাকটিস করবেন, আর কোনো ইস্যু থাকলে সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।